বন্ধুরা, আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে আমি যে ফিল্মটা রিভিউ করতে চলেছি, যেটা 14 ফেব্রুয়ারিতে রিলিজ হয়ে গেছে এবং আমি একটু দেরি হয়েছে বিভিন্ন কারণে বশত, এবং এই ফিল্মটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো। তাছাড়া প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট বলবো। তো সিনেমাটা একমাত্র ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 15-20 মিনিটের সিনেমা, বা বলতে পারেন 2 ঘন্টা 30 মিনিটের সিনেমা। বেশিক্ষণ সময় নেই সিনেমাটাতে, এবং গল্পটা অন্য ধরনের গল্প, একটা ডিপ্লোম্যাটিক গল্প, এবং সিনেমাটার নাম হচ্ছে দ্য ডিপ্লোম্যাটিক। তো ডিপ্লোম্যাটিক এই জন্য কেন, কোনো মানুষ যদি অন্য দেশে আটকে যায় অবৈধভাবে, এবং বৈধভাবে নিজের দেশে আনতে গেলে কি কি সিস্টেম হয় সেটা জানতে গেলে আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করে জন আব্রাহিম। তাছাড়া তিনি একজন কমিশনার, হায়ার ডেপুটি কমিশনারের রোল করছে, অভিনয় করছে। ভারতের সরকারি কর্মচারী, যে একটা মহিলাকে পাকিস্তান থেকে ভারতে সাফল্যপূর্বকভাবে ভারতে নিয়ে আসবে, সেটা নিয়েই গল্প। বেশি গল্পের মধ্যে বাড়াবাড়ি নেই, খুব কম সময়ের মধ্যে সিনেমাটা শেষ হয়ে যাবে, এবং খুব সুন্দরভাবে গল্পটা আছে, কোনো ওভার অ্যাক্টিং নেই। আমার তো খুব ভালো লেগেছে গল্পটা। তাছাড়া এখানে শুধুমাত্র হিন্দিতেই সবসময় সিনেমাতে সিন আছে কিনা, কিছু কিছু সিন উর্দু ভাষা এবং পশতো ভাষার ব্যবহার করেছে। পশতো ভাষা হচ্ছে একটা ভাষা যেটা আফগানিস্তানে ব্যবহৃত হয়। আফগানিস্তান পাকিস্তানের মধ্যে একটা ভাষা আছে যেটার নাম হচ্ছে পশতো ভাষা। তো পশতো ভাষা কিছু কিছু জায়গায় কথা আছে, তো আপনারা হয়তো সেটা ইংরেজি সাবটাইটেল দেখে বুঝে যাবেন মানেটা। আর কিছু কিছু সিন আছে এবং কিছু কিছু লোকেশন আছে যেগুলো দেখতে খুব সুন্দর। পাহাড়, জঙ্গল, ভালো ভালো সিন দেখতে পাবো, প্রাকৃতিক দৃশ্য পাবো। এবং আমরা পলিটিক্যাল যে এজেন্ডা হয়, পলিটিক্যাল যে ইস্যুগুলো হয়, সেগুলো এর ফিল্মের মাধ্যমে দেখতে পাবো। এখানে পলিটিক্যাল মানে আমি বলতে চাইছি যে দুটো দলের মধ্যে লড়াই, সে না। পলিটিক্যাল মানে এই যে সামাজিক সিনেমা, যেখানে একটা দেশ থেকে অন্য দেশের নিয়ম কানুন, এবং একটা দেশে অন্য দেশের মধ্যে সম্পর্ক কীভাবে এবং কীভাবে সরকার ফেস করে, সেটা নিয়েই গল্প। এবার প্রধান চরিত্রে যে অভিনয় করেছে জন আব্রাহিম, সে খুব সুন্দরভাবে অভিনয় করেছে। আমি বুঝতে পারিনি এখন প্রফেশনালভাবে অভিনয় করেছে। বোঝাই যাচ্ছিল না যে তিনি একজন বড় কমিশনার, বোঝাই যাচ্ছিল না সে একজন অভিনেতা। একদম পুরোভাবে অভিনয়টা ফুটিয়ে তুলেছে। এখানে একটা মহিলা চরিত্রে অভিনয় করছে, সে কীভাবে অত্যাচার হয়েছে পাকিস্তানে গিয়ে, তাকে ভুল বুঝিয়ে তাকে কীভাবে বিয়ে করে এবং পাকিস্তানে নিয়ে যায় এবং তাকে অত্যাচার করে, সেই জিনিসটা ভালোভাবে দেখিয়েছে। এবং সে কীভাবে ইন্ডিয়াতে আসে, কীভাবে পদ্ধতিভাবে কী বুদ্ধি খাটিয়ে ইন্ডিয়াতে সে ফেরত আসে, সে একটা গল্প। তার সাথে সাথে এখানে যে সে আগে যে রেস্টুরেন্টে কাজ করতো মালয়েশিয়াতে, তার বন্ধুরা কীভাবে তার সাথে যোগাযোগ করে, তাকে কীভাবে বুঝিয়ে দেয়, কীভাবে প্ল্যান করে, সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখিয়েছে। এবং মুদ্রা কথা হচ্ছে এখানে পাকিস্তান থেকে ভারতে কীভাবে বৈধ উপায়ে আসা যায় এবং কোর্টের দ্বারস্থ হতে হয়, এবং কী কী রুলস রেগুলেশন মানতে হয়, সেগুলো এখানের মধ্যে খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে গল্পে। তো আমার মতে এই সিনেমাটা আপনাদের দেখা উচিত। বিশেষ করে দেশের যে ভূখণ্ড, আমাদের দেশের ভূখণ্ডের যে নিয়ম কানুন এবং তার কী পদ্ধতির মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে বৈধভাবে যাওয়া আর আসা হয়, সেটার জন্য আপনাকে এই ফিল্মটা দেখতে হবে। আমার তো খুব ভালো লেগেছে, আমি সাজেশন করবো আপনারাও এই ফিল্মটা দেখুন। তো যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করবেন। যদি ফেসবুকে দেখেন পেজটা ফলো করবেন, আর আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, সুস্থ থাকো।